নমস্কার, আমি জয়া বোরারে, দক্ষিণ ভারতের। আমি বিটিতে কাজ করি, কাউন্টিং রুমে। আমার প্রশ্ন এই যে, মুসলিম ধর্মে নবীদের পাঠানো হয়, তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবই তো এক। আমরা জানি যে পণ্ডিতদেরও আল্লাহ তাআলা পাঠান। তো সব ধর্ম যদি একই হয়, তো তারা একবারও আমাদেরকে বলেন না কেন যে সব একই? তারা শুধু নিজেদের কথাই বলেন, নিজেদের কথাই তারা বলে যান, এমন কেন? বোন প্রশ্ন করলেন যে মুসলিম ধর্মে বলে যে হিন্দু মুসলিম সব এক, কিন্তু আমাদের পণ্ডিতগণ এমন কথা বলেন না কেন? যদি কোরআন পড়েন তো যেমন আমি বলেছি যে ধর্ম আল্লাহর কাছে একটা, ইসলাম অন্য কিছু নয়। ইসলাম অর্থ শান্তি অর্জন করা, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। কিন্তু কোরআন মাজিদে লেখা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 অধ্যায় 49 আয়াত নম্বর 13, या अय्युहन्नास इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुअबन व क़बाइला लिताअरफू इन्न अक्रमकुम इनदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। যে হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পেয়ার, এক জোড়া থেকে, পুরুষ ও নারীর জোড়া থেকে, এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, এবং সর্বোত্তম ব্যক্তি সে যার রয়েছে তাকওয়া। তো সকল ধর্মের অনুসারী এক নয়, সকল মানুষ এক। এক ব্যক্তি অন্য ব্যক্তির চেয়ে বড়, সে সম্পদের কারণে নয়, লিঙ্গের কারণে নয়, বয়সের কারণে নয়, পয়সার কারণে নয়, শুধু তাকওয়ার কারণে। তাকওয়া মানে ভয়, ন্যায়নিষ্ঠতা। যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় আছে, যিনি আল্লাহর খুব কাছের, সেই ব্যক্তি সম্মানী ব্যক্তি। নয়তো সব মানুষই সমান। যেমন আপনি বললেন যে পণ্ডিতগণ কথা কেন বলেন না সব মানুষ সমান? কেননা যখন আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন, বেদ এবং অন্যান্য গ্রন্থ, তাতে লেখা আছে যে খোদা তার মাথার অংশ দিয়ে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ সম্প্রদায়কে, তার বুকের পাঁজর থেকে সৃষ্টি করেছেন ক্ষত্রিয়দের। ব্রাহ্মণ মানে শিক্ষিত জাতি, বিদ্বান শ্রেণী। ক্ষত্রিয় মানে হচ্ছে যুদ্ধবাজ, সৈনিক। এবং নিজের থাই থেকে, মানে উরু থেকে বা পেট থেকে তৈরি করেন বৈশ্য, বাণিজ্য শ্রেণী। আর তার পা থেকে তৈরি করেন শূদ্র। এবং এই বর্ণ প্রথা যা লেখা আছে, আপনি দেখবেন মনুস্মৃতিতে আছে, বেদে আছে, যে এটা সবাই মানে না, সব হিন্দু। কেন? কেননা এটা মানুষকে বিভক্ত করে। আমাদের ইসলাম ধর্মে সকল মানুষ, হোক ফর্সা বা কালো, ধনী বা দরিদ্র, রাজা বা ফকির, আল্লাহর কাছে মানুষ সমান। বড় হয় তখনই যখন তাকওয়া ভালো হয়, তো সে খুব ভালো মানুষ। তাই আমরা মানি যে পয়সার দ্বারা বা রঙে বা জাতমর্যাদায় মানুষ জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আপনি যদি আরও জানতে চান তা আমার আলোচনা শুনতে পারেন। হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্যতা এবং বর্ণপ্রথা সম্পর্কে আরও বিস্তারিত সেখানে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছি। আমার নাম গায়ত্রী, আমি ছাত্রী। আমার প্রশ্ন এই যে, আমার বান্ধবী বলেছিল আমাকে যে যা কোরআনে আছে তা সবই সঠিক, এবং আমি তা মানি এবং সকল ধর্ম মানি। কিন্তু আমার প্রশ্ন এই যে, আমার বান্ধবী বলেছিল যে আমরা হিন্দুরা ভগবানকে যে পূজা করি, যে আমরা যে মূর্তি পূজা করি যা পাথরের বানানো, কিন্তু আমার বান্ধবী বলে যে তা তো শুধু পাথর, ও তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি যত ভালো কিছুই চাও না কেন, সে তোমাকে কিছুই দেবে না। এজন্যই তুমি, আমাদের যে কোরআন শরীফ আছে, তুমি তা পড়ো এবং তোমার তা ভালো লাগবে। তখন আমি বলি যে শৈশবে আমার মা বাবা যা শেখালেন, তারা যে শেখালেন যে ভগবান আছে, প্রত্যেক ধর্মের সকল মা বাবাই তো তাদের বাচ্চাদের তা শিক্ষা দেন। যে ধর্মই হোক না কেন, সে ব্যাপারে তারা জ্ঞান দেন,
তা তো ভালোই, আমাদের শিক্ষকও সে জ্ঞান দেন, কিন্তু যারা বাচ্চা তারা তো তাদের মা বাবা আর শিক্ষককেই অনুসরণ করে। আমিও এমনটাই করছি, কিন্তু আমার বান্ধবী যে বলে যে এটা অন্যায়, তুমি তোমার পাথরের কাছে যাই চাও সে কিছুই দেবে না, আমরা আল্লাহকে এক মেনে চাইলেই তিনি সব কিছু দেবেন। বোনের প্রশ্ন হচ্ছে যে তিনি হিন্দু মূর্তি পূজা করেন, তার মুসলিম বান্ধবী বলেছেন যে মূর্তি পূজা করো না, এটা অন্যায়, এক ভগবানকে মানো, এক খোদাকে মানো। কিন্তু এই বোন বলেন যে আমি আমার মায়ের কথা মানবো না, বাবার কথা মানবো না, গুরুর কথা মানবো না, বান্ধবীর কথা মানবো। বোন, সবচেয়ে বড় গুরু হচ্ছেন ঈশ্বর, সবচেয়ে বড় গুরু আল্লাহ। আপনি না বান্ধবীর কথা মানেন না বাবা মার কথা মানেন, ঈশ্বরের কথা মানবেন। ঈশ্বর কি বলেন, ভগবান কি বলেন, আর এজন্য কোরআন কি বলছে, যদি সে বিষয়ে আপনি না মানেন তো ইনশাল্লাহ আগামী শনিবারে আসেন। আমার আলোচনা আছে খোদার ধারণা বিভিন্ন ধর্মে, আর এই আলোচনায় আমি প্রমাণ করব আপনার ধর্মগ্রন্থ দিয়ে, হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে, যে হিন্দু ধর্মগ্রন্থেও লেখা আছে যে খোদা এক, সেই খোদার কোনো প্রতিমা নেই এবং মূর্তি পূজা করা হারাম। ইনশাল্লাহ আপনি আগামী শনিবারে আসেন 22 তারিখে। ইনশাল্লাহ আলোচনার পরে আপনি আর প্রশ্ন করবেন না। আপনাদের ধর্মগ্রন্থ মতে আপনাকে এক খোদায় মানতে হবে, এক ঈশ্বরকে মানতে হবে এবং শুধু তারই ইবাদত করতে হবে এবং মূর্তি পূজা হারাম। আগামী শনিবার 22 তারিখ ইনশাল্লাহ আপনি আসবেন বোন।